এই সিংহরায় ম্যানশনে রাজত্ব করব আমরা। চিয়ার্স। চিয়ার্স। আপনাদের পুরোটা পছন্দ হয়েছে তো? খুব ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এবার খালি গেস্টদের আসার অপেক্ষা। একবার গেস্টরা চলে এলে পার্টিটা পুরো জমে যাবে। ঠাকুরমশাই একবার দেখে নিন তো পুজোর সব জোগাড় ঠিক আছে তো? মায়ের সন্তানেরা মায়ের পুজোর আয়োজন করছে, মায়ের সেবার আয়োজন করছে, তাতে কি কোনো ভুল ত্রুটি থাকতে পারে? আশা করি অ্যারেঞ্জমেন্টে কোনো ভুল ত্রুটি রাখেননি। আর তাছাড়া ডেকোরেশন আর বড় সেকশনটাও ঠিকই আছে, সবকিছু ঠিকঠাকই লাগছে, তাই না? ব্রিলিয়ান্ট। কিন্তু ডান্সাররা কোথায়? ওরা ঠিক সময় মতো চলে আসবে স্যার। আমরাও কিন্তু টাইমলি চলে এসেছি। ওয়াও, স্টানিং। তোমাদের দুজনকেই তো খুব সুন্দর লাগছে, ভেরি নাইস। আই এম শিওর এই নিউ লুকটা ওই ইন্সপায়ার করেছে, তাই তো? ডেফিনেটলি জোর করে যে না এটা করতেই হবে মিমি। স্যার, প্রেসের লোকজন চলে এসছে। হ্যাঁ, এই তো, ওয়েট ইজ ওভার। চলো রাহুল, ফাইনালি সেই শুভ সময়টা এসেই গেল। তুই রেডি তো? ওদেরকে এখানে ডেকে নাও, বলো আমরা সবাই তৈরি। निर्गुण न्यारे तुम्हरे बिन हमरा कोनो नहीं, हमरी उलझन सुलझाओ भगवन तुम्हरे बिन हमरा कोनो नहीं, तुम्हें हमका हो संभाले तुम्हें हमरे रखवाले तुम्हरे बिन हमरा कोनो नहीं, चंदा में तुम्हें तुम्हारे हो चांदनी, सूरज में उजाला तुम्हीं से, ये गगन है मगन तुम्हें तो दिए हो ये सितारे, भगवन ये जीवन तुम्हें न सवारोगे तो क्या कोई सवारे, ओ पालनहारे निर्गुण न्यारे तुम्हारे बिन हमरा कौन नहीं, तुम्हारे बिन हमरा कौन नहीं। আমি আপনাদেরকে জানাতে চাই ঋদ্ধিমান সিংহ রায়ের আসল রূপটা কি। আপনারা হয়তো ভাবেন যে ও বড় বিজনেসম্যান, অনেক অনেস্ট, ও অনেক ডেডিকেটেড, কিন্তু আসলে ঋদ্ধিমান সিংহ রায় যে কত বড় ফ্রড সেটা আপনাদেরকে জানাতে চাই। ঋদ্ধির সব থেকে বড় গুণটা কি জানেন? ধারণা আছে কারোর কোনো? ঋদ্ধির সব থেকে বড় গুণ হলো ওর ভালো মানুষের মুখোশটা ক্যারি করার ক্ষমতা। আর যেটার জোরে এতদিন ও সবাইকে ঠকিয়েছে, সবাইকে সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছে। এই বাড়ি, এই ব্যবসা, সবকিছুতে যাতে ফাইনাল ওয়ার্ডটা ওর থাকে, যাতে আর কারোর কোনো রকম বক্তব্য, কোনো রকম মতামত গুরুত্ব না থাকে, সেই চেষ্টাই করেছে। আর সেই জন্যই আমরা নিজেদের অধিকার বুঝে নিতে বাধ্য হয়েছি। আর ঋদ্ধিও যাতে বোঝে যে এই টাকা পয়সা, ব্যবসা, বাড়ি ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই। ইজ জাস্ট আ বিগ জিরো। সত্যি এবার সবটা শূন্য থেকে শুরু করতে চলেছি মা, তুমি আমার পাশে থেকো। যে কোনো পরিস্থিতিতে আমি যেন আমার পরিবারের সবাইকে আগলে রাখতে পারি, সেটুকু শক্তি দিও।
কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো আপনি তারই পন্থা অবলম্বন করলেন। তাকে ঠকিয়ে তার সবটুকু কেড়ে নিলেন, নিজের বাড়ির লোকেদেরকে ঘরছাড়া করলেন। এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় লাগলো না আপনাদের? মনে হয় না যে ঈশ্বর একইভাবে আপনজনদের ঠকানোর শাস্তি আপনাদেরও দিতে পারে? ঈশ্বর? কোন ঈশ্বর? ঈশ্বর বলে কিছু হয় না। যারা নিজেদের ভালো মন্দ ঈশ্বরের হাতে তুলে দেয় তারা আসলে ভীতু, অক্ষম। আর এই মৈনাক সিংহ রায়ের ডিকশনারিতে ভয় শব্দটাই নেই। তাই আমি কোনোদিনও কোনো মূর্তিতে বিশ্বাসই করিনি। আর এই মৈনাক সিংহ রায় খুব ভালো করে জানে এইসব আসলে ভণ্ডামি, আসলে কোনো পাওয়ারই নেই। এই কঠিন পরিস্থিতিতেও তোমার উপর আমাদের বিশ্বাস এতটুকু টলেনি মা। আমি জানি যেভাবে তুমি চিরকাল আমাদের আগলে রেখেছিলে এখনো রাখবে। তুমি আমাদের সঠিক বিচার দেবে মা, আমি জানি। আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত পাওয়ার, যত ক্ষমতা আছে সব মানুষের কাছে আছে, আমাদের মতো মানুষের কাছে। তাই আমাদের ঈশ্বরের কাছে মাথা ঝুঁকানোর কোনো প্রয়োজনই নেই। মৈনাক! মৈনাক! এবার সবটা তোমার উপর ছেড়ে দিলাম মা, তুমি আমাদের উদ্ধার করো। মা ফুল দিয়ে আশীর্বাদ দিয়েছেন, এবার আর কোনো অমঙ্গল হবে না। মা নিজেই এবার পথ দেখাবেন। গঙ্গা, এখানে সবাইকে প্রদীপের তাপ দেওয়া হয়ে গেলে একবার ঠাম্মিদের কাছে নিয়ে যাও। আর শোনো, ঠাম্মিকে একবার জিজ্ঞেস করো ঠাম্মি কোনো কষ্ট হচ্ছে না তো, এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি একটু আগেই জিজ্ঞেস করে এসেছিলাম। বড় ঠাম্মি বললেন আগে থেকে একটু সুস্থ বোধ করছেন, কিন্তু গিন্নিমা আর বড় দাদু একটু ক্লান্ত আছেন। দা ভাই তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা জগদ্ধাত্রী তো আমাদেরকে নিজেই ইঙ্গিত দিয়েছে জাঙ্গো। তুমি দেখো, এই যুদ্ধেও এবার আমরাই জিতব। ওই মৈনাকের কালো হাত মা জগদ্ধাত্রী নিজে গুড়িয়ে দেবে। এখন আমার লক্ষ্য শুধু মৈনাককে শাস্তি দেওয়া নয়, ইনফ্যাক্ট হি ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। আমার লক্ষ্য হলো রাহুল, দ্যুতি, দিশা, যারা যারা আমাদের ভুল বুঝে ভুল লোকের সাথে হাত মিলিয়েছে, অন্যায় করেছে, তাদের ভুলটা ধরিয়ে দেওয়া। সব হবে বাবা, আমরা ঠিক সব পরিস্থিতি সামলে নিতে পারবো। একদম তাই, আমরা তো সব সামলে নিচ্ছি ঋদ্ধিমান বাবু। দেখুন, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে প্রথম দিনই তো আমাদের থাকার ব্যবস্থাটা হয়ে গেল। এবার উনি আমাদের দুষ্টের দমন করার আর শিষ্টের পালন করার পথও দেখিয়ে দেবেন।